খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও। খলিফা মনসুরের রাগ চলে গেছে, কিন্তু ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে, কাজটা কি করছি। উনি ওনার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় হাতের মধ্যে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়েছে, স্বর্ণ মুদ্রা। বলে, তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়া বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চাইছে, মাফ করে দেন। যদি সে মাফ করে তাহলে আমার পক্ষ থেকে এই 1 থলে স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিয়া দিবা। আর বলবা, আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছে। লোকটা চলে গেছে, ইমাম আবু হানিফার কাছে বলছে, ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে, মাফ করে দিলাম। আপনি যে মাফ করছেন, খলিফার কাছে তো প্রমাণ লাগবে, এই জন্য এই যে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিছে এটা আপনি রাখেন, আপনারে হাদিয়া দিছে। ইমাম আবু হানিফা বলেন, না, এটা লাগবে না। ওই লোকটা বারবার পিড়াপিড়ি জোরাজুরি করতেছে, বলে, আপনি রাখেন, আপনি খরচ না করেন, এটা আপনি মানুষকে সদকা করে দিয়েন। আমারে বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি টাকা পয়সা চুরি করে আইনা মানুষকে সদকা করে দিব, সওয়াব হইব? আমাদের দেশে কিন্তু পৃথিবীর সবচাইতে বড় লোক ড্রাইভাররা আছে। ড্রাইভার বুঝেননি? পৃথিবীর সবচাইতে ধনী ড্রাইভাররা আমাদের দেশে। এক চাচা বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এক চাচা ধরা খাইছিল না? হ্যাঁ, এক চাচারে জিজ্ঞাসা করছে, এত টাকা যে ইনকাম করছেন, কি করছেন? কয়, সব আল্লাহর রাস্তায় ব্যয় করছি। আল্লাহু আকবার। এখন বলতেছে, আপনি খরচ না করেন, এটা দান সাদকা করে দিন। ইমাম আবু হানিফা এবার বলে, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এটা পাইলো কই? এটা কি তার নিজের সম্পদ নাকি? বলে, না, এটা উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। আপনারা বুঝে থাকলে একটু জবাব দেন তো, বাংলাদেশের যেই রাষ্ট্রীয় সম্পদ, এটার মালিক ডক্টর ইনুস নাকি এই দেশের জনগণ? এর আগে যারা ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রের সম্পদের মালিক তারা ছিল আর তার বাপরা ছিল নাকি? সব সময় রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। যারা ক্ষমতায় বসে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করার জন্য বসানো হয় না, বরং এই সম্পদগুলোকে হেফাজত করার জন্য বসানো হয়। এজন্য তাদেরকে প্রতি মাসে একটা সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, রাষ্ট্রের স্বার্থে তাদেরকে ভালো গাড়ি দেওয়া হয় যাতে দ্রুততার সাথে কাজগুলো করতে পারে। রাষ্ট্রের স্বার্থে বিদেশে সফর করার জন্য বিমানে বিজনেস ক্লাস, আপার ক্লাসের ব্যবস্থা তাদের জন্য করা হয়, পদের কারণে না। একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নির্দিষ্ট একটা ভাতা আছে। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, এই সম্পদ খলিফার নয়, বরং এই সম্পদ বা এই দায়িত্ব খলিফার কাছে আমানত। এই দায়িত্ব পালনে তার জন্য যেই সম্মানী দেওয়া হয়েছে, বলে তার বাইরে 1 টাকা গ্রহণ করা তার জন্য সুযোগ নাই। বরং কেউ যদি রাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে ওই রাষ্ট্রের 1 টাকা অন্যায় ভাবে খরচ করে, ভক্ষণ করে, ওই রাষ্ট্রে যত মানুষ আছে সবার সম্পদের খেয়ানত করা হয়। কারণ যে কোনো সম্পদ যখন একত্রে থাকে, ওই সম্পদের মধ্যে যত শরিক আছে তাদের সবার হক থাকে। মনে করেন 1 শতক জমি, এইখানে হক আছে 10 জনের। আপনি আমি যদি একটা মাটির টুকরা উঠাই, ছোট্ট একটা, ভাগ হয় নাই, বলেন তো এই ছোট্ট মাটির টুকরার মধ্যে হক কয়জনের আছে? 10 জনের। রাষ্ট্রের 1 টাকার মধ্যে রাষ্ট্রের সব মানুষের হক আছে। তুমি তোমার খলিফারে গিয়ে বলবা, এই দায়িত্ব আমানত, সম্পদ আমানত, আর এই সম্পদ থেকে সে যাকে মন চায় বিনা কারণে এইভাবে সম্পদ দিতে পারে না। আর যদি সে এটা করে তাহলে আমানতের খেয়ানত হবে। এইবার লোকটা খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো রসকস মাখায়া বলছে, খলিফাকে রাগান্বিত করে তুলছে। খলিফা বাহিনী পাঠায়া দিছে, যাও ইমাম আবু হানিফাকে গ্রেফতার। কত বড় সাহস, আমাকে খেয়ানতকারী বলে। জেলখানার মধ্যে আটকানো হলো।
ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন তিনি খলিফার এই কথা মেনে নেন নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়। আর এক বর্ণনা আসছে, ইমাম আবু হানিফা যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার সব যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু জুলুম সহ্য করলেন, তবুও কেন এই দায়িত্ব গ্রহণ করলেন না? আপনি তো অযোগ্য না। এদেশে অযোগ্য লোক টাকা দিয়ে দায়িত্ব গ্রহণ করতেছে, করে না? এরকম করে। আপনি তো যোগ্য লোক, কেন করলেন না? আবু দাউদে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাউকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, একটা সুচ দাম কত? কয় 1 টাকা। বলে কেউ যদি সুচ পরিমাণ ওই দায়িত্বের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ইমাম আবু হানিফা বলেন, যেই দায়িত্ব আমি নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর আমার দ্বারা অথবা আমার অধীনস্থদের দ্বারা যদি এই দায়িত্বের কোনো খেয়ানত হয়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই দায়িত্বকে যদি এই দুনিয়ার মানুষ বাস্তবিক অর্থে আমানত মনে করত, তাহলে ক্ষমতার জন্য এত খুনাখুনি, রক্তারক্তি আমাদের দেখা লাগতো না। এজন্য দায়িত্ব আমানত, হোক সেটা সরকারি দায়িত্ব, হোক সেটা বেসরকারি দায়িত্ব, সর্ব অবস্থায় আমার আপনার উপরে যদি কোনো ছোট দায়িত্ব আসে, ওটাকে আমরা আমানত হিসাবে গ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ। যদি আপনাদের মধ্যে কারো কোনো দিন আল্লাহ সুযোগ করে দেয়, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, ওই দিন ইমাম আবু হানিফার ওই কথাটা মনে রাখবেন যে এই দায়িত্ব আমার উপরে আমানত, যদি খেয়ানত হয় কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এ চিন্তা থাকা দরকার। আর লম্বা করব না আমানতদারিতার বিষয়ে। 3টা জিনিস মনে রাখবো। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, যে কোনো দায়িত্ব যদি আমার উপরে আসে, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ জানি কয়টা বিষয়ের করছিলেন? 2টা। কয়টা? 2টা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদল, তুমি তখন ন্যায় বিচার করবা। তাহলে 2টা গুণ, একটা হলো আমানতদারিতা আর একটা হলো ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা হয়তো চিন্তা করতে পারি, হুজুর বিচার করবে মুন্সিগঞ্জের জজ কোর্টের জজ, নাইলে ঢাকার সুপ্রিম কোর্টের বিচারক। আমরা কি বিচারক টিচারক নাকি? দেখুন, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকা পালন করতে হয়। বাবা অনেক সময় সন্তানদের মধ্যে বিচারক হয়। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এখন বাবা বিচারক। অনেক সময় এমনও হয় যে বাবা এই বিচার বা ফয়সালা করতে গিয়ে পক্ষপাতিত্ব করে। আছে না নাই? এই যে পারিবারিকভাবে আমার উপরে বিচারের দায়িত্ব আসলো, এখানেও বেইনসাফি করার সুযোগ নাই। সামাজিকভাবে হয় অনেক সময়। আমাদের গ্রাম অঞ্চলে এখনো এরকম গ্রাম্য সালিশ হয়, বিচার হয়। আপনাদের অঞ্চলে হয়? ওরে মাবুদ, এই মুরব্বী যারা বিচার করে, এদের কাছে সুপ্রিম কোর্টের জজ ফেল। এরা হলো কিসের করাত জানি কয়, যাইতেও কাটে আসতেও কাটে। কিসের করাত? রামের করাত।
এইরকম বিচার আমাদের অঞ্চলে আমার একবার জানা আছে। একজনের এক অপরাধ করছে, এখন বিচারকরা দুই দিক দিয়াই খায়। কেমনে খায়? এখন যে বাদী আর একজন বিবাদী, একজন অপরাধ করছে আর একজন জালেম, একজন মাজলুম। এখন মাজলুমের বাড়ি গেছে, যে বলে ও যে অপরাধ করছে এ তো বিশাল অপরাধ, এক কাম করি শোন, ওরে 10 লাখ টাকা জরিমানা করে দেই। এখন 10 লাখ জরিমানা করে দিমু, তুই 5 লাখ পাবি, আমার ঘরে 5 লাখ চা নাস্তা খাওয়ার লাগিয়া দিস। এখন মাজলুম যে ও চিন্তা করে 5 লাখ পাইলে আর কি লাগে। এবার গেছে জালেমের বাড়ি, যা বলে তুমি যে অপরাধ করছো 1 কোটি টাকা দিলেও তোমারে মাফ করা যায় না, তুমি এক কাম করো 20 লাখ টাকা দিও, বাকিটা আমরা ব্যবস্থা করে দিব। বিচার কইরা বিচারকরা কত খাইছে? কোন 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ। ও মনে করছে আমার কোটি টাকা বাঁচায়া দিছে, ও মনে করছে আমারে 5 লাখ টাকা পাওয়ায়া দিছে। এই ধরনের বিচারক সমাজে অভাব নাই। গ্রাম্য সালিশগুলা অনেক সময় এরকম হয়, করে। এখন এই যে সামাজিকভাবে বিচারকের দায়িত্ব আমার আপনার উপরে আসতে পারে, ন্যায় বিচার করতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব আসে বিচারকের, ন্যায় বিচার করতে হবে। এতে আমার আসন থাক আর না থাক, আমি যদি মনে করি ন্যায় বিচার করতে আমি অক্ষম, আমি দায়িত্ব নিতে যাব না। ঠিক কিনা কোন? এখনের জামানা হলো এরকম, আমাদের ন্যায় বিচার মানারও কোনো টেন্ডেন্সি নাই, আর বিচারকেরও ন্যায় বিচার করারও কোনো ইচ্ছা নাই। কয়েকদিন আগে একটা পত্রিকার মধ্যে পড়লাম যে বেশ কয়েকজন বিচারক সুপ্রিম কোর্টে পদোন্নতি হয়েছে, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে ন্যায় বিচারের জন্য না, অবিচারের জন্য। নিরপরাধ কিছু মানুষে সে শাস্তি দিছে, এই কারণে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এখন অবিচার করে যদি পদোন্নতি পাওয়া যায়, ন্যায় বিচার করে যদি সুবিধা বঞ্চিত হতে হয়, দুনিয়ার ওই মানুষগুলো চিন্তা করে অসুবিধা কি, অবিচার করেই আমি সুযোগ সুবিধা গ্রহণ করি। আমাদের ন্যায় বিচার করারও ইচ্ছা নাই, মেনে নেওয়ারও ইচ্ছা নাই। আমার যদি একটু প্রভাব থাকে, আমি অপরাধী, অপরাধ করেছি, বিচার আমার বিপক্ষে গেলে আমি প্রতিবাদ করি, বিচার মানি না, এটা ঠিক না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন, ন্যায় বিচার মেনে নেওয়ার চিন্তা তাদের মধ্যে ছিল। ছোট্ট একটা দুইটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাজারে গেছেন, একটা ঘোড়া কিনবেন। বাজারের মধ্যে যাইয়া একজন ইহুদির থেকে ঘোড়া দেখছেন, দেখা টেখা উনি নিছেন। নেওয়ার পরে বাজারের বাহিরে এসে উনি যখন ঘোড়ায় উঠতে গেছেন, এখন দেখেন এই ঘোড়ার পায়ে সমস্যা, ওনারে নিয়ে চলতে পারে না। বেচা কেনার মাসালায় কিছু বিষয় আছে। যদি ওনার শর্ত থাকতো এইটা যে তোমার থেকে ঘোড়া কিনলাম, 5 দিনের মধ্যে যদি ডিফেক্ট দেয় তাইলে ফেরত, ওয়ারেন্টির গ্যারান্টি, ওয়ারেন্টি দেয় না যে 1 বছরের ওয়ারেন্টি, এর মধ্যে এটা নষ্ট হইলে ফেরত। আরেকটা হলো নন গ্যারান্টি, বাজার থেকে আপনি দেখা টেখা নিবেন, টাকা দিবেন, দোকান থেকে বের হবেন, নষ্ট হইলে আপনার। এখন কোন ওয়ারেন্টি গ্যারান্টি বা কোনো শর্ত সারায়েত করা হয় নাই, উনি দেখা সুন্দর মতো কিনে বাইরে গেছে। বাহিরে যাওয়ার পরে এখন ঘোড়ায় সমস্যা, উনি চলে আসছে, তার মানে বেচা কেনার মজলিস থেকে উনি দূরে চলে গেছে। ঘোড়া ডিফেক্ট, চলে আসছে ইহুদির কাছে, এই তুমি কি ঘোড়া দিয়েছো আমাকে? ঘোড়া কিনতে গেছে বাজারে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক। আমাদের অঞ্চলে তো পাতি নেতা গেলে তার সাথে 15-20টা মোটরসাইকেল থাকে, অথচ অর্ধজাহানের শাসক বাজারে গেছে ঘোড়া কিনতে। এখন ইহুদিরে বলতেছে তুমি কি ঘোড়া দিচ্ছ, এটা সমস্যা, ফেরত নাও। ইহুদি কয় না, আমি ভালো ঘোড়া দিচ্ছি। আর খলিফাতুল মুসলিমিন বলে না, তোমার ঘোড়ায় সমস্যা, ফেরত নিতে হবে। দুজনের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে। অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন অমুসলিম। কি বলেন না, যারা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে, দাড়ি টুপিওয়ালারা যদি ক্ষমতায় আসে, এদেশে একটাও অমুসলিমরে রাখবে না। আরে বেটা, ইসলাম তো এটাই দেখে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সাথে কেনা বেচাকে কেন্দ্র করে একজন ইহুদি তর্ক বিতর্কে জড়িয়েছে। ঠিক কিনা বলেন?
এই নিদর্শন ইসলাম দেখাতে পেরেছে, জাগতিক অন্য কোন দর্শন মতাদর্শ পারে নাই। দুজনের মধ্যে তর্ক লেগে গেছে, এবার ফয়সালা করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলতেছে, তুমি একজনকে তৃতীয় পক্ষ তথা তোমার আর আমার মধ্যে ফয়সালাকারী হিসাবে নিযুক্ত করো। তখনই তাকায় দেখে সামনে দেখা যায় একজন লোকরে দেখা যায়, বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে ওই ব্যক্তি ফয়সালা করে দিবে। বলে হ্যাঁ, অসুবিধা নাই। এবার বিচারকের প্রথম দায়িত্ব কি? বিচারকের প্রথম দায়িত্ব হলো তিনি বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবে। এইবার উনি দুইজনের কথাই শুনছেন, খলিফার কথাও শুনছেন, ইহুদির কথাও শুনছেন। দুইজনের কথা শোনার পরে তিনি ফয়সালা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইহুদি যাকে ফয়সালা করার জন্য নিযুক্ত করেছে তার নাম হলো শুরাই, ঐতিহাসিক একজন কাজী বিচারক। শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, বুঝলাম আপনাদের দুইজনের অভিযোগই শুনলাম, কিন্তু আপনি কি চান? বলে, আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে। এইবার শুরাই খলিফাতুল মুসলিমিনকে জেরা করতেছে, জিজ্ঞাসা করতেছে, আপনি যখন তার থেকে ঘোড়াটা কিনেছেন তখন ঘোড়া কেমন ছিল? বলে, আমি দেখে শুনে সুন্দরভাবে দেখছি, ঘোড়ার কোনো সমস্যা ছিল না। এখন আপনি ঘোড়ার সমস্যা পাইলেন কোথায়? কয়, বাজারের বাইরে গিয়া। এখন কি চান? বলে, আমি ঘোড়াটা ফেরত দিতে চাই। শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, এই ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। আপনি তো নিজে বলছেন যখন নিছেন তখন কোনো সমস্যা ছিল না, সমস্যা তো বাইরে আপনার কাছে গিয়া হয়েছে, ও ফেরত নিবে, তবে ওকে আপনার ওই ঘোড়াটাই দিতে হবে যেমনটা ওর কাছ থেকে নিছেন। এখন বলেন তো, শুরাই যে বিচার করলো, এই বিচার কি খলিফার পক্ষে না বিপক্ষে? আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিচারক রায় দেয়, ও মুসলমান হওয়া লাগবে না, ও যদি হিন্দুও হয় টুস করে টোকা দিয়ে আমেরিকা পাঠায়া দিবে। ঠিক কিনা কন? যদি নিজের মনোপুত না হয়, বিপক্ষে গেলে তো খবর আছে। বিচারের রায়টা নিজের মনোপুত হয় নাই, একজনের টোকা দিয়া আমেরিকা পাঠায়া দিছে না, একজন জানে না। এক বিচারক, প্রধান বিচারক ছিল বাংলাদেশে, এসকে সিনহা, টোকা দিয়ে পাঠায়া দিছে। যখন রায় খলিফার বিপক্ষে গেছে, খলিফা প্রথমে চুপ, একটু পরেই উনি বলতেছে, হ্যাঁ শুরাই, এটা ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন, এটাই ন্যায় বিচার। আগে বলছি না, অবিচার কইরা প্রমোশন পাইছে, আর শুরাই ন্যায় বিচার করছে, রায় খলিফার বিপক্ষে গেছে। এবার খলিফা বলতেছে, শুরাই, কুফার প্রধান বিচারকের পদ খালি, আসন খালি, তোমারে আমি নিয়োগ দিয়ে দিলাম, যাও, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। সুবহানাল্লাহ। তাহলে যে দেশে ন্যায় বিচার করলে জীবন নিয়ে আমেরিকা পালাইতে হয়, যে দেশের উচ্চ ক্ষমতাধর মানুষগুলো ন্যায় বিচার মানে না, সেই দেশের বিচারকরা ন্যায় বিচার করবে, এটা কল্পনাও করা যায় না। অথচ সাহাবা ইকরামের ন্যায় বিচার মেনে নেওয়ার যোগ্যতা ছিল, যে আমার বিপক্ষে গেছে তাতে কি, এটাই ইনসাফ, এটাই ন্যায় বিচার। এই শুরাই যখন কুফায়, ইসলামের রাজধানী কুফায় স্থানান্তরিত হয়েছে, তখন খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘোড়ার থেকে ওনার এই লৌহ বর্ম পড়ে গেছে, হারায় গেছে। এক ইহুদি এইটা পাইছে, উনি দ্রুত ঘোড়া চালায় চলে গেছেন, পেছনে পড়ছে আর টের পায় নাই। কিছুদিন পর সুন্দর মতো এটারে পালিশ পুলিশ কইরা টইরা ইহুদি বাজারে আবার বিক্রয় করার জন্য উঠাইছে। যেমন আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে অনেক সময় জুতা চুরি হয়, জুতা চোর কিছু মসজিদে যায়, মুসল্লি জুতা চোর না, জুতা চোর মুসল্লি সেজে মসজিদে যায়। দেখা যাবে কি অনেক সময় 5-6 দিন পরে আশেপাশে খুঁজবেন, দেখবেন আপনার জুতাটা সুন্দর মতো রং করে বিক্রয় করার জন্য ডিসপ্লে করা আছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন আমরা এরকম খুঁজতাম, চূড়া জিনিস কোন জায়গায় পাওয়া যায় কম টাকায়, মনে করেন দাম 5 ভাগের 1 ভাগ, জিনিসটা ভালো, চূড়াই মাল। তখন তো বুঝি নাই,
কিন্তু চোরাই মার্কেটে যেখানে চোরাই মাল নিশ্চিত সবগুলো চোরাই মাল বিক্রয় হয়, স্যান্ডেল হোক, মোবাইল হোক, যা হয় হোক, ওই জায়গা থেকে কোনো জিনিস কেনা জায়েজ না। কেন? কারণ ওই জায়গায় সুনিশ্চিতভাবে যেই পণ্যগুলো পাওয়া যায় এগুলো আমদানিকৃত না, অথবা কোনো কোম্পানির কাছ থেকে নেওয়া না, হয়তো কারো কাছ থেকে চুরি করা, নাইরে কারো পকেট মারা। এই ধরনের চোরাই মার্কেট থেকে কোনো ধরনের জিনিস কেনা বৈধ নয়, এটা মনে রাখবো আমরা। জাগতিক সামান্য লাভের জন্য ওই জিনিসগুলো কিনলাম মানে চোররে আমরা নেক্সট কাজের জন্য উৎসাহ দিলাম যে আমরা কিনছি, কাস্টমার আরো আছে, আবার যাও, এ কাজ করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসছেন, আয়েশা উনি ওনার লৌহ বর্ম দেখে চিনে ফেলছে, যতই পালিশ পুলিশ করুক চিনে ফেলছে, এই এটা আমার। এখন বিষয় হলো যিনি দাবি করবেন, দাবির পক্ষে সাক্ষী প্রয়োজন হয়। ইহুদি বলে আমার, খলিফা বলে আমার, চলেন বিচারকের কাছে। বিচারককে ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করে গেছে সেই সুরাই। এবার দুইজনে গিয়ে খলিফার কাছে এই কথা খুলে বলেছে, মাল আছে ইহুদির কবজায়, আর এই মালের মালিকানা দাবি করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন যেহেতু মাল ওনার কবজায় নাই, উনি দাবিদার, ওনার কমপক্ষে দুইজন সাক্ষী দরকার। খলিফা কি মিথ্যা কথা বলতে পারে নাকি? আসাদুল্লাহ মিথ্যা কথা বলতে পারে না, তবে বিচারের ক্ষেত্রে যেটা ইসলামী নির্দেশনা এটাই করতে হবে। খলিফাতুল মুসলিমিনকে সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, বুঝলাম এটা আপনার, তবে এই জিনিসটা যে আপনার পক্ষে এই ব্যাপারে দুইজন সাক্ষী দরকার, সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী হাজির করলেন, একজন ওনার সন্তান আর একজন হলো গোলাম। এবার সুরাই সাথে সাথে এই সাক্ষীর সাক্ষ্য নাকচ করে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, পিতার পক্ষে পুত্রের, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনি অন্য সাক্ষ্য হাজির করেন, আছে নাকি সাক্ষ্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাসি দিয়া বলে, না, আমার কোনো সাক্ষী নাই। এবার রায় চলে গেল খলিফার পক্ষে নাকি বিপক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। এবার ইহুদি সুন্দর মতো ওই লৌহ বর্ম নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছে। এই যে সাবজেক্ট শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলেন নাই যে সুরাই, আমি নবীজির জামাতা, খাতুনে জান্নাতের জামাতা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আমি আসাদুল্লাহ, আমাকে তুমি মিথ্যা কথা বলতে পারি? এই সব কোনো আলোচনা হয় নাই, কিন্তু ওইটা শেষ, ফয়সালা দিছে, শেষ। অন্য আলোচনা হইতেছে দুইজনের মধ্যে। আর ইহুদি কিছু দূর যায় চিন্তা করে, হায় রে, এটা তো খলিফার লৌহ বর্ম, উনি প্রভাব খাটিয়ে পারতেন এটা আমার কাছ থেকে জোর করে নিয়ে যাইতে, অথচ উনি অবিচার করেন নাই, রায় যা দিয়েছে এটা উনি মেনে নিয়েছেন। এই যে তার মধ্যে চিন্তার পরিবর্তন আসছে, সে আস্তে আস্তে আবার কাছে গেছে। কি ব্যাপার, কি হয়েছে, কোনো সমস্যা? এবার ওই ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন, মাফ করে দিবেন, আসলে এই লৌহ বর্ম আপনার, আপনি একদিন ব্যস্ততার সাথে কোথায় জানি যাচ্ছিলেন, যাওয়ার সময় এটা পড়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, এটা আপনার, আপনি আপনারটা ফেরত নিয়ে নেন। আর ইসলামের এই ইনসাফ তথা ন্যায় বিচারের সৌন্দর্য দেখে ওই ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে দিয়েছেন। আর নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন, হাদিস থেকে একটা ঘটনা শোনায় শেষ করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া ভ্রমণ করেছি, কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানিত গোত্র আমি আর কোথাও দেখি নাই। এই কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুমি। এরা তিনটা গোত্রই কুরাইশ বংশের থেকে শাখা বের হয়েছে। এই কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে, চুরির বিচার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে, আর চোররে আনা হইছে মহিলা। সাহাবা একরাম
দেখতেছে যে কুরাইশ বংশের মহিলা চুরি করছে, যদি এর হাত কাটা হয় ইহুদিরা মাইক বাজাইতে থাকবে যে দেখ নবীর বংশের মহিলা চুরি করে বেড়ায়, এটার হাত কাটা লাগছে। আমাদের দেশেও কিন্তু এই সমস্যা আছে না নাই? আছে। কথার কথা, মনে করেন আপনাদের এদিকে কি কি বংশ আছে? মোড়ল বংশ আছে, আরো কি কি আছে? চৌধুরী আছে, মনে করেন এরকম অনেক বংশ আছে না? মনে করেন এক বংশের একজন লোক চুরি করছে। কথার কথা, আমাদের এদিকে মোল্লা গোষ্ঠী আছে, শেখ গোষ্ঠী আছে। কথার কথা, শেখ গোষ্ঠীর একজন লোক চুরি করছে। এই যে একজন লোক চুরি করলো, এই চুরির দায় শুধু কি ওই ব্যক্তির নাকি গোটা গোত্রের? শুধু ব্যক্তির। কেন? একজন চুরি করছে, এই চুরির দায় তার। এখানে তো ওর গোত্রের অন্যরা অপরাধ করে নাই। এখন আমাদের অভ্যাস কি, ওই পরের দিন সকালবেলায় যদি ওই শেখ গোত্রের অন্যান্য লোক আসে, আগে কই ওই যে দেখ চোরের গোষ্ঠীর লোক আইতেছে, বলে কি বলে না? তার মানে ব্যক্তির অপরাধকে আপনি গোটা গোত্রের উপরে চড়াইয়া দিলেন। এটা ওই জামানায়ও ছিল। এখন নবীর বংশ কুরাইশ বংশ, এই বংশের মহিলা মাখজুম গোত্র ভিন্ন হোক, কিন্তু বংশ তো কুরাইশ। এই মহিলা চুরি করছে, তখন বলবে দেখ এই যে নবীর বংশ, এটা হলো চুরি করে বেড়ায়। এই কথাটা যে বলবে ওরা মুনাফিকেরা, ইহুদিরা, এটাও সাহাবায়ে কেরামের জন্য কষ্টের বিষয় ছিল। নবীর বংশ নিয়ে কথা বলবে, এটা তো তাদের সহ্য হবে না। তা এই মহিলার শাস্তিটা যেন একটু কমানো যায়, একটু সুপারিশ করা যায় নবীর কাছে, তাইলে হয়তো কমতে পারে। কিন্তু নবীজির কাছে কে গিয়ে সুপারিশ করবে এই মহিলার ব্যাপারে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে অনেক স্নেহ করতেন। ছোট বাচ্চা তখন তিনি, সাহাবায়ে কেরাম ওসামাকে শিখাইয়া দিল, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করেছে ওই মহিলা হলো মাখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা শিখাইয়া দিছে গিয়া তাই বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই, তাকে কেউ শিখাইয়া দিছে। আর কোন উদ্দেশ্যে এই কথা শিখাইয়া দিছে এটাও নবীজির বুঝতে বাকি নাই। নবীজি ঘর থেকে বাহির হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? নবীজি এবার বলেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এই কারণে যখন তাদের মধ্যে কোনো শরীফ ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, বলা হতো ইনি সম্ভ্রান্ত মানুষ, এই কথা বলে তাকে শাস্তি দেওয়া হতো না। আবার একই অপরাধে যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, ওই আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। এই যে ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে, বলেন তো এই ন্যায় বিচার দুনিয়ার কোথাও আছে? যদি ন্যায় বিচার থাকতো, আজকে গাজার মুসলমানদেরকে তাদের মাতৃভূমি ছেড়ে, ওই পবিত্র ভূমি ছেড়ে হিজরত করা লাগতো না। আজকে যদি পৃথিবীব্যাপী ন্যায় বিচার থাকতো, তাহলে মানুষ অধিকার বঞ্চিত হতো না। আর মনে রাখতে হবে, এই যে আমানতদারিতা আর ন্যায় পরায়ণতা, পৃথিবীর কোন দর্শন মতাদর্শ দুনিয়াব্যাপী প্রতিষ্ঠা করতে পারবে না। যেই জীবন দর্শন পৃথিবীব্যাপী আমানতদারিতা আর ইনসাফের আলোকে এই দুনিয়াকে গড়ে তুলতে পারবে, সেটাই হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই জীবন দর্শন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। এখন আমরা কি করব? আমরা এই মুন্সিগঞ্জ জেলার রামপাল থানার বসিরুন্নেসা না, এই স্কুল মাঠে বৈশা সারা দুনিয়া ইনসাফ কায়েম করতে পারবো? পারবো না, ঠিক। কিন্তু আমি নিজে আমানতদার হতে পারবো, নিজে ইনসাফগার হতে পারবো, ন্যায় পরায়ণ হতে পারবো। আমার উদ্দেশ্য থাকবে পরিবর্তনের শুরু আমার থেকে হবে। আমি ন্যায় পরায়ণ হব, আমি আমানতদার হব, আমার সঙ্গীদেরকে আমানতদার ন্যায় পরায়ণ হওয়ার জন্য নসিহত করব, অনুরোধ করব। এভাবেই আস্তে আস্তে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখন এই দুইটা আদেশ আল্লাহ দেওয়ার পরে কি বলতেছে দেখেন,
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুইটা সুন্দর ওয়াজ, সুন্দর দুইটা উপদেশের উপরে আমল করো কি করো না, এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ সব শুনি সব দেখি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে এই দুইটা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। আমরা জানলাম যে এটা আল্লাহ এত সুন্দর ওয়াজ করছে, আল্লাহও জানায় দিলেন আমি কিন্তু দেখবো শুনবো, কি বলো করো আমি দেখবো শুনবো। এজন্য এই দুই সুন্দর ওয়াজের উপরে যদি আমরা আমাদের জীবনকে সাজাই, তাহলে আশা করা যায় আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন।